এটা 4 RMB করে জিন বললো। এটা সিলভার কাপ মাছ, এটা চাইনিজ ভেরিয়েন্ট, বাংলাদেশের মতন লাগে না এটা। তো 350 টাকা মতন হয়েছে। তো 350 টাকায় এইরকম মাছটা পাওয়া, এটা আসলে একটা আশ্চর্য ব্যাপার। গাইস এখন বাজে বিকাল 5:30, আর আমি এই ডর্ম থেকে এখন বের হলাম মাছ কেনার উদ্দেশ্যে। সামনে ওইটা আমাদের ডরমিটরি বিল্ডিং, আর আমাদের বিল্ডিং থেকে আমি এই রোড দিয়ে সোজা আসলাম। এখন আমি ওই পাশে যাচ্ছি, ওই যে সামনে চার্জিং স্টেশন। এখানে এই যে প্রাইভেট কারগুলো রয়েছে এগুলো কিন্তু স্টুডেন্টের, এই পাশে যে বাইক রয়েছে এগুলো স্টুডেন্টের। তো এর ভিতরে আসলে অনেক বড় লোক স্টুডেন্ট রয়েছে, তারা কার ইউজ করে এখানে। আর এইটা হচ্ছে মহিলা হোস্টেল চাইনিজদের। তো বাইক স্টেশনতে ওই যে সামনে, কালকে রাত্রে আমি চার্জে বসে রাখছিলাম। আর এই যে এইখানে বেশ কয়েকটা দোকান রয়েছে, এগুলো কোনোটা আইসক্রিমের দোকান, কোনোটা বিউটি পার্লারের দোকান, কোনোটা আবার মুদিখানার দোকান রয়েছে। তো বিভিন্ন রকম প্রোডাক্টের দোকান রয়েছে এখানে, চশমার দোকান রয়েছে, চুল কাটার দোকান রয়েছে, তারপরে কাপড় কাচার দোকান রয়েছে, বিভিন্ন রকম। তো এইখানে কিন্তু চার্জ দিতে হয়, আমরা এইখানে আছি চার্জ দিতে। এইটা আমাদের ডর্ম থেকে অনেক নিকটে রয়েছে। তো আমি গতকাল রাত্রে চার্জে বসে রাখছিলাম। এই যে এইটা আমার বাইক, আমার বাইকটা আমি বের করে নিয়ে আসলাম। আমার বাইকটা বের করার পরে আমার ওইখানে ওই মেয়েটা চার্জ দিচ্ছে, ওই যে ওইখানে। তো আমি এখন চলে যাব মাছ বাজারে, আর মাছ বাজারে যেতে হবে আমাদের এই রোড দিয়ে সোজা। আমি আমাদের নর্থ গেট দিয়ে বের হব আমি। গাইস মাছ বাজারে যাওয়ার আগে আমি আমাদের ইউনিভার্সিটির এটিএম বুথে আসলাম। এটিএম বুথে আমার টাকা ডিপোজিট করতে হবে। আমার কাছে ক্যাশ রয়েছে, আর সিনে ক্যাশ ব্যবহার হয় না। মাছের দোকানে গেলে আমি ক্যাশ দিয়ে পেড করতে পারবো না। তো আমাকে এখন টাকাটা ডিপোজিট করতে হবে। তো এখানে ইংলিশ সার্ভিস রয়েছে, আমি ডিপোজিটই দিয়ে দিলাম। আমি এই 100 ইয়ানটা এখন ট্রান্সফার করবো আমার কার্ডে। তো টাকা গুনছে এখানে আমার এই যে 1 পিস, আর আমি 199 পিস দিতে পারবো। তো আমি ফিনিশে দিয়ে দিচ্ছি, এটাই আমার কার্ড। টাকা ভিতরে নিয়ে নিচ্ছে, শব্দ হচ্ছে। ওকে, সেই যে আমার 100 ইয়ান ডিপোজিট হয়ে গেছে। আমি এখন পেজে গিয়ে কার্ডটা বের করে আমার কাজ শেষ, এখন চলে যাচ্ছি। আমার বাইকটা এই যে সামনে রাখা রয়েছে, আর আমি এখন সোজা চলে যাচ্ছি মাছ বাজারে। গাইস আমি এখন চলে যাচ্ছি মাছের দোকানে। তো এটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তো এখানে একটাই মাছ হয়েছে, ইগা এটা 4 RMB করে জিন বললো। মাছটা অনেক লাভ আছে। এটা সিলভার কাপ মাছ, এটা চাইনিজ ভেরিয়েন্ট, বাংলাদেশের মতন লাগে না এটা, তবে স্বাদটা অনেক ভালো। হলো 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 20 RMB হয়েছে এই বড়ো মাছটা, যা বাংলাদেশি টাকায় প্রায় 350 টাকা মতন হয়েছে। তো 350 টাকায় এইরকম মাছটা পাওয়া, এটা আসলে একটা আশ্চর্য ব্যাপার। তো সে এখন পরিষ্কার করছে। আর এইখানে এই রোডটা অনেক বিজি রোড, এখানে বড় বড় ট্রাক যায়। এইটা একটা গ্রামের ভিতরে, এখানে একটা মহিলা বসে, এখন চলে গেছে সে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এই যে বড় বড় দেখুন ট্রাক যাচ্ছে। এই রোডটা আসলে অনেক রিস্কের। আর আরও একটা জিনিস দেখাই, ওই যে সামনে যে দোকানটা রয়েছে, ওই দোকানটা মাংসের দোকান, কিন্তু বাংলাদেশের মতন যে জবাই করে রেখে দেয় সেরকম মাংস না, এটা কিন্তু হাফ রান্না মাংস।
এটা যে কেউ বাসায় নিয়ে গিয়ে 5 মিনিটের ভিতরেই খেতে পারবে, তেমনভাবে রাখা মাংসটা। এইটা হচ্ছে হাঁসের মাংসের দোকান, আর এই পাশে রয়েছে এটা সুপার মার্কেট। তো এই সে ওইগুলো বের করবে কিনা জিজ্ঞাসা করছিল যে আমি কাটবো কিনা। তো সে আমাদের মাছটা সুন্দর করে কাটছে। নাগা ইয়াও তো ফুল কাটা ফেলাই দিচ্ছিল, আমি বলছি ওইটা আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম চীনের মাছের দাম অনেক কম। তো আসলে দেখলেন তো, একেবারেই সামনেই আমি দেখাই দিলাম মাছের দাম আসলে কেমন। বাংলাদেশে যদি এই মাছটা কিনতাম তাহলে মিনিমাম 500 টাকার উপরে নিত, আর সেখানে আমি 350 টাকায় একটা বড় সিলভার কাপ মাছ পেয়ে যাচ্ছি। তো এই যে চাইনিজ সুসু মানে কাকা, তো কাকা আমার মাছটা কাটছে সুন্দর করে, পিস পিস করে কেটে দিচ্ছে। এই যে এখন পিস পিস করে কাটছে, আগে কোপাই নিচ্ছে, কোপানোর পরে এখন পিস পিস করে কাটছে। এই যে এই যে তার একটা বন্ধু আছে মনে হয়, নি হাও। তার বয়স কিন্তু অনেক, কিন্তু এখনো সে কাজ করে যাচ্ছে। আর চীনের গ্রামে আসলে দেখা যায় এখানে বয়স্করা অনেক পরিশ্রম করছে। তো এমনি যে মাছের দোকানে আসছি সেও কিন্তু বয়স্ক, আমার দাদা নানার বয়সী, আর সে কিন্তু এখনও কাজ করে যাচ্ছে। তো এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো কিন্তু নদী পার হয়ে অন্য সিটিতে যাচ্ছে এইসব মালামালগুলো। গাইস ওই যে সামনে যাচ্ছে 2 চাইনিজ ব্লগার, বাংলাদেশের মতন ব্লগার, তারাও চাইনিজ ব্লগার। তো আমার মাছ কাটা কিন্তু প্রায় শেষ, অনেক সুন্দর করে মাছ কাটলো সে। সে আমার হাতে একটা প্যাকেট ধরাই দিচ্ছে, সে ওখান থেকে মাছগুলো প্যাকেটে ভরে এই প্যাকেটের ভিতর দিয়ে দিবে। যে আমার মাছগুলো সুন্দরভাবে তুলে দিচ্ছে প্যাকেটে। শেষে তো আমি এবার টাকা পেমেন্ট করবো। এই যে কিউআর কোড, এই কিউআর কোড স্ক্যান করে আমার টাকা পে করতে হবে।什么？应该要毕业了吧？我不知道。毕业，就是学生。এখানে আরো মাছ রয়েছে, এগুলো চিংড়ি মাছ, ছোট ছোট কুচু চিংড়ি। যাই যান, তো আমি বাইকে করে এখন আমরা চলে যাব আমাদের ইউনিভার্সিটিতে। গাইস আমি মাছ নিয়ে চলে আসছি আমাদের ডর্মের সামনে। ওইটা আমাদের ডর্মের গেট, আর এটা হচ্ছে লিফট। ওই পাশে লিফটটা নষ্ট হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়েছে, এখনও ঠিক করেনি। কালকে সোমবার হয়তো কালকে ঠিক করবে। আর আমি এখন এই লিফটে করে যাব, এটা 5 তলায় পর্যন্ত আসতেছে। গাইস আমার লিফটে চলে আসছে। ওকে গাইস আমি এখন চলে আসলাম রুমে। তো আমি এখন যে মাছগুলো রান্না করব সেগুলো আলাদা করব। তো এই মাথা দুইটা আমি আজকে রান্না করব, এটা আমি আলাদা করে রাখি।
তো এই মাথা দুইটা আমি এখন রেখে দিচ্ছি, ফুলকা দিচ্ছি। আর আর এখান থেকে একটা মাছ নিয়ে রেখে দিব। ওকে, এইগুলো আমি এখন রান্না করব আর এইগুলো ফ্রিজে রাখবো। তো এইগুলো বড় বড় মাছ রয়েছে, এটা আমি পরে ছোট ছোট করে কাটবো। তো এই 3 টুকরা মাছ আমি এখন রেখে দেবো ফ্রিজে। আর ফ্রিজে কিন্তু আসলে কিছুই ছিল না, তো আমি এই মাছ রেখে দিলাম। তো বিদেশের জীবন আসলে এত সহজ না। এখানে নিজে রান্না করতে হয়, নিজে বাজার করতে হয়, তারপরে খাওয়া দাওয়া করতে হয়। এখানে কাপড় চোপড়গুলোও নিজেরাই কাচতে হয়। তো সারাদিন ক্লাস, তারপরে রান্না বান্না, বাজার করা, এই সব কিছুর ভিতর দিয়েই বিদেশের জীবন। তো সামনে এই যে আমি রাখছি মাছ, এই 2টা মাথা, আর এখানে মাছ রয়েছে, ফুলকা রয়েছে একটা। আমি এইটা আজকে রাত্রে ঝোল করব, মাছ ঝোল এবং রুটি। গাইস, এখন রান্নার পালা। তো আমি যদিও অত ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করছি। এখানে এই যে মাছ ঝোল, তো মাছ ঝোল শেষ হয়ে গেলে আমি এখানে রুটি বানাবো। আর আমি রাতে সাধারণত রুটি খাই। গাইস, তো রান্না হয়ে গেছে, এখানে আমার রুটি বানানো হয়ে গেছে। এই আমার রুটি, আর এখানে মাছ ঝোল রয়েছে, আর এখানে রয়েছে কিছু ক্ষীরা। তো এটাই আমার রাত্রের ডিনার। রাত্রে আমি এমনই খাবার খেয়ে থাকি।